তো বলছিলাম যে নেক্সটে আমরা যেটা দেখাবো সেটা হলো এই ডিজাইনটা আর কি। এটা হলো একটা পোস্টার ডিজাইন, মানে আমরা ফ্যাশনের ক্ষেত্রে যে পোস্টার ডিজাইন করা হয় এটা। কারণ আমরা কিছু ভেরিয়েন্ট একটার পর একটা রাখবো, মনে করেন আজকে একটা থাম্বনেল করলাম ইউটিউবের, আর একটা হলো মনে করেন পোস্টার করলাম, তারপরে আবার ব্যানার করব, মানে ফেসবুক ব্যানার বা মনে করেন পেজের ব্যানার, বুঝতেই তো পারছেন। তো বা অনেক সময় প্রোডাক্টের জন্য, মানে আপনি যাতে বিভিন্ন টাইপের কাজগুলো করতে পারেন, এবং ক্যানভার যে মনে করেন বিভিন্ন ক্যাটাগরির কাজগুলো আছে এগুলো যাতে আপনি জানতে পারেন কোথায় কি কি হয়। হুম। ওকে। তো আরেকটি ভালো জিনিস আপনাকে দেই, তো সেটা হলো রিসেন্টলি আমি একটা ভিডিও পাবলিশ করছি ইউটিউবে, এটা আপনার অনেক হেল্প করবে, মানে ডিজাইন রিলেটেড এর জন্য আর কি, ইভেন আপনার ওই কন্টেন্টের জন্য ফেসবুক, ফেসবুকে অনেক হেল্প করবে আর কি, ফেসবুক পেজের ক্ষেত্রেও, সেটা আমি দেখাই। আমার যে লাস্ট যে ভিডিওটা আছে ওটাই মূলত। আচ্ছা, এখন আমরা এই ভিডিওটা একটু দেখবেন, ঠিক আছে? আপনার কাজটা অনেক ইজি হয়ে যাবে। ওকে। তো যাই হোক, তাহলে আমরা শুরু করি, হ্যাঁ। এখন দেখেন, এটা একটু ভালো করে দেখবেন যে এখানে কি কি করা হয়েছে। আমি এটাকে জুম আউট করলাম। ও আচ্ছা, এই যে অংশটা দেখতেছেন না, এটা হলো টেমপ্লেট, যেটা আছে এটাকে টেমপ্লেট বলা হয়। এই টেমপ্লেটটা জুম ইন বা জুম আউট করার জন্য, হুম, সাইজটা। ওকে। তো ঠিক এইরকমই আমরা একটা করব, বুঝছেন? হ্যালো। ওকে। তো 100%, তাহলে আমি একটা নতুন পেজ নিই। ওকে, একদম ব্ল্যাঙ্ক পেজ নিলাম। আপনার ক্ষেত্রে এরকম পেজ কিভাবে পাবেন আমি ওটাও আগে দেখাই। কারণ আপনার এই যে এটার কিন্তু একটা সাইজ আছে, এটার সাইজ কিন্তু আলাদা। এটার সাইজ কিরকম, ওই যে ইনস্টাগ্রাম চালাই না আমরা, ইনস্টাগ্রামের যে সাইজ, ঠিক ওই ওই রকম সাইজই, বুঝছেন? হুম। তো এইখানে এই কাস্টম সাইজে যাব। মনে করেন প্রথমে হোম পেজে আসলেন আর কি, ক্যানভার হোম পেজে, এই যে হোম, ক্লিক করার পরে কাস্টম সাইজে যাবেন। কাস্টম সাইজে এখানে উইথ হাইট 1080 দিবেন, 1080। আর একটা হলো 1080, এই যে ইনস্টাগ্রাম পোস্ট যেটা আর কি। স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ, স্কোয়ার আর কি। ইনস্টাগ্রাম চালালে জানা কথাই, যেহেতু পেজ আছে তার মানে ইনস্টাগ্রাম চালাবেনই। এই যে স্কোয়ার 1080, 1080। ওকে। তো এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ নেবো আমরা, বুঝতে পারছেন? আচ্ছা, নেওয়ার পর প্রথমে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আলাদা আছে। আমি যদি আবার ডিজাইনে যাই, আই মিন আগের কাজটায়, কারণ এটা দেখাই একটু, তাহলে একটু সহজ হবে আপনার জন্য বুঝতে। এর ব্যাকগ্রাউন্ডে দেখেন ভালো করে লক্ষ্য করে, আলাদা। আলাদা তাই না? তো প্রথমে আমাদের কাজ হলো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসা। তাহলে আমরা যে 2 নম্বর পেজ, এখন পেজের বিষয়টা তো বুঝছেন যে কিভাবে নিয়ে আসবো এরকম সাইজ। ওকে। তো এখন আমি কি করব, এলিমেন্টসে যাব। আমাদের কাজ তো এলিমেন্টস, এটা জানা কোথায়। তো এরপরে আমরা লিখবো হলো প্লাস্টিক টেক্সচার, যেহেতু আমি এর আগেও মানে করছিলাম এটা, এই জন্য এটা সাজেশনে চলে আসছে। আপনি জাস্ট সার্চ বারে লিখবেন হলো প্লাস্টিক টেক্সচার। ওকে। প্লাস্টিক টেক্সচার দেওয়ার পরে এই যে গ্রাফিক্স আসবে, গ্রাফিক্স আসার পরে যে দ্বিতীয় নাম্বারটা, এটা ক্লিক করব। এই দেখেন, এটা হলো কলাপস। কলাপস মানে হলো, এই দেখেন চলে গেছে। আবার যখন আসবে তখন আবার কোলাপস করে দেবেন, মানে চলে যাবে আসবে। এটা হলো কোলাপসের কাজ। এই দেখেন এই যে অ্যারো সাইনটা, বুঝছেন? এটা যখন আমি মনে করেন কোনো ওয়েবসাইট যখন বানানো হয় সেক্ষেত্রে ওই কোলাপসের কাজটাও থাকে, যেমন এইখানেও কোলাপস করে। এই যে দেখেন কোলাপস করলো এটাও। ওকে, যাই হোক। তো এখন এটাকে আমার কি, যে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে হবে, তো এটার জন্য আমি কি করব, এটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে নিচে দেখেন সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড,
যেমনি আপনার মোবাইলের ওয়ালপেপার চেঞ্জ করি না, যেমন মনে করেন সেট অ্যাজ ওয়ালপেপার, ঠিক বিষয়টাও এরকম, যে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড। তো এইখানে দিলাম, তারপরে এটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। কিন্তু এইখানে দেখেন, এইখানে কিন্তু এতটা মানে লাইট না, এটা কিন্তু লাইট দেখাচ্ছে, তাই না? তো এটা আমরা কি করব, যখনই লাইট কমাইতে চাবো তখন আমরা যে ট্রান্সপারেন্সি এটা কমাই দেবো। ট্রান্সপারেন্সি আমি দিলাম মনে করেন একদম ডিপ হয়ে গেছে, 35 দিলেই হবে। ওকে, এখন এটার সাথে এটা ম্যাচ হয়ে গেছে। ওকে, আর যদি কম মনে হয় তাহলে আপনি একটু বাড়াই দিবেন। বাড়াই দিলাম, আসলো ইচ্ছা আপনার। 38 দিলাম, 35 দিলেই মনে হবে। এটার ট্রান্সপারেন্সি কত? 35 দিছি, ওই একই, তাহলে 35 দেবো। ওকে, এটা ম্যানুয়ালি টাইপও করা যায়, লেখাও যায় এখানে। আচ্ছা, তাহলে এটা দিলাম, ব্যাকগ্রাউন্ডের কাজ আমার শেষ। এখন আমরা আসি আমাদের মূল যে বিষয়টা, এইখানে এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা কি? এর আগে আমরা যেটা দেখাইছিলাম সেটা হলো এখানে রুলার টানা বা গ্রিড লাইন বলে অনেকে, অর্থাৎ ফটোশপে গেলে ওটাকে গ্রিড লাইন বলবে, আর এখানে রুলার বলা হয়। তো এইখানে আসি আমরা, ফাইলসে গিয়ে সেটিংস, এই যে দেখেন শো রুলার অ্যান্ড গাইডস, এইভাবেও করতে পারবেন, যে ফাইলসে যাবেন, সেটিংস, দেন এটা ক্লিক করলে আসবে। অথবা শর্টকাট কি হলো, শিফট আর, যেহেতু আমি আগে রুলার টানছিলাম যার কারণে এগুলো দেখাচ্ছে। তো আমি ব্যাক দিই। ওকে, এই যে রুলার গুলা, এগুলো কই থেকে আসছে, এটা কই থেকে আসছে, আগেটা আমার সেট করা ছিল যার কারণে এটা আসছে। তো আপনার তো এইভাবে আসবে না। তো এটাকে আমার আরেকটা কাজ করতে হবে, এখানে লক করা আছে মনে হয় সম্ভবত। হ্যাঁ, আচ্ছা, লক গাইড না, আনলক করে দিতে হবে এখন। আচ্ছা, আনলক করলাম। এখন এই যে রুলারটা, এটা কিন্তু ছিল এইখানে। আপনার ক্ষেত্রে আপনি কেমন পাবেন আমি বলে দিই। আপনার ক্ষেত্রে এইরকম, তারপর এখন রুলার গুলো টানতে হবে। এখানে দেখেন স্কেলের মাপের মতো আছে না, জাস্ট আপনার এই অ্যারো সাইনটা ভালো করে দেখেন, এমনি টান দিবেন, একটা চলে আসবে। এখানে মাপ আছে না, নাম্বার গুলা এমনি টান দিবেন, চলে আসবে। তারপর মনে করেন এটা এইদিকে তো যাচ্ছে না, এদিকে তো খালি নাম্বার হলো, যে একটা হলো তোমার মানে আপনার হরাইজন, মানে এটা হলো ভার্টিক্যাল, আর এই উপরেটা হলো হরাইজন্টাল। তো হরাইজন থেকে আমি যখন নেব তখন ডিরেক্ট একটা নিচে নিলাম, আর একটা আবার ওইখানে গিয়ে এইখানে নিয়ে নিলাম, মানে একটা বটমে নিলাম দেন টপে নিলাম। আর এই ক্ষেত্রে যখন আমি ভার্টিক্যালে যাব তখন আমি প্রথমে রাইটে নেব একটা, তারপরে আবার কি লেফটে একটা নেব। এই গ্রিড লাইন নেওয়ার সুবিধাটা কি, এইখানে একটু লক্ষ্য করেন, এইখানে কিন্তু ওরা লাইনগুলো ফলো করছে, দেখেন। এখনই বুঝতে পারবেন, বুঝছেন বিষয়টা কি হচ্ছে? ওর বাইরে কিন্তু কোনোটাও যায়নি, যেহেতু আমরা নতুন লাইন নিচ্ছি যার কারণে বিষয়টা এরকম হয়েছে। সবগুলো কিন্তু এর ভিতরেই হবে, মানে আপনার ডিজাইনটা একটা সিস্টেমেটিকলি ওয়েতে হবে আর কি। এই জন্য মূলত গ্রিড লাইন বা মনে করেন রুলার গুলো টানা হয়, যেমন আমরা খাতায় মার্জিন করি যে একটা জায়গায় থাকবে, ঠিক ওই রকম। ওকে, তো এই বিষয়টা হচ্ছে এরকম। তো এটা তো গেল, এটা আমরা টানবো, টানার পরে বিষয়টা হবে এইরকম দেখাবে। তো গেল, এখন আসি এই ফ্যাশন বা মনে করেন পোস্টারের ক্ষেত্রে আমাদের ফন্ট ফ্যামিলি বা টেক্সটটা ইম্পর্টেন্ট। ওকে, তো এইখানে আমরা প্রথমে লিখবো কি ফ্যাশন। তো এখন এই যে এগুলো, তো আমার এই যে এটা, আমরা কিন্তু টেক্সট নিয়ে আসলে এটা নাড়াচাড়া হবে, তাই না? এটা নাড়াচাড়া হবে, এটাকে আমি লক করে দেবো। যখন লক করে দেবো তখন এটা কিন্তু আর নড়াচড়া তো করতে পারবে না, এই জন্য লক গাইডস করে দেবো, বুঝছেন? এখন কিন্তু এটা আমি চাইলেও নড়াইতে পারবো না, নড়বে না কিন্তু, টানাটানি করলেও হবে না। ওকে, তো এখন আমি এখানে একটা টেক্সট নিয়ে আসবো, ফ্যাশন লাগবো।
তাহলে টেক্সট নিয়ে আসার জন্য আমি কি প্রেস করবো? টি, তাই না? ওকে, টি প্রেস করলাম। তো এখানে লিখবো কি আমি? ফ্যাশন। সবগুলো বড় হাতে হবে, হ্যাঁ? আচ্ছা, ফ্যাশন। তো ফ্যাশন যেহেতু আমি লিখবো, তো ফ্যাশনটা ফ্যাশনের মতোই হওয়া লাগবে অবশ্যই, তাই না? যেহেতু মেল ফ্যাশন, তো লেখাটাও ঠিক ওই রকমই হওয়া দরকার। হুম, ওকে। এই জন্য ফন্ট ফ্যামিলি আমার এখান থেকে চেঞ্জ করতে হবে। আমরা ব্যবহার করবো অ্যান্টন। মানে আপনি দেখবেন যে ফ্যাশন রিলেটেড যে পোশাকগুলো আপনি নেন, ওইখানের ফন্টগুলো কিন্তু একটু আলাদা, ডিজাইনটাও একটু আলাদা, কারণ ওদের লেখার ধরনটা একটু আলাদা। বুঝছেন বিষয়টা? হ্যালো? হ্যাঁ, শুনছি। হুম। এখন এইখানে দেখেন আমি কিন্তু কালার চেঞ্জ করে দিছি, এখানে কালারটাও চেঞ্জ হয়েছে। তো এই কালারটা আমরা এখানে নিয়ে আসবো। আরেকটা বিষয় হলো, এটা মিডলে থাকবে, এই যে মাঝে বরাবর। তো আমরা এটা একটা মিডলে রাখি। আচ্ছা, হুম, রাখলাম। রাখার পরে কি করবো, আমি এটার টেক্সটের ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দেবো। আচ্ছা, এটা একদম পুরোপুরি হুম, হুম, এটা একটু বড় করে নেব। ওকে, যাতে আপনার বোঝাইতে সহজ হয়। দেখেন এটা কিন্তু পুরোটা যায় নাই, এটাও পুরোটা আসে নাই, তাই না? তো আমি এখানে কি করবো, এটা সাইজটা নিজে থেকে লিখে দেবো। এটা পুরোটা আসছে এবং পার হয়ে গেছে, তো একটু কমাই দেব। এখন একদম বরাবর আছে, তাই না? এই মতো, এই মতো। ওকে। তো এখন এই টেক্সটটাকে দুইবার ক্লিক করলে, উপরে দুইবার ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, অথবা এমনিতেও ওইটা হবে, কাজ করা যাবে। যখন নিজে এখানে এ লেখাটা আসবে, মানে টেক্সট কালার, এমনি করলেও হবে, অথবা মনে করেন এখানে থাকার পরে যদি এ আসে তাও হবে। তো এখন টেক্সট কালার আমরা ব্যবহার করছি এটা। দেখেন এখানে কিন্তু এই যে এখানে কিন্তু কালারটা পাবেন না আপনার। এই কালারের যেটা আছে, যেমন কালার কোড একটা বলা হয়, অর্থাৎ হেক্সাডেসিমাল কোড এখানে দেওয়া হয়েছে। তো 43, 47, 52 এই নাম্বারের কোডটা দিলেই আপনার এই কালারটা অটোমেটিক চলে আসবে। বুঝছেন? আমি দেখাই, যখন আপনি ডকুমেন্টসে যাবেন, এইখানে এই কালারটা দেখেন দেওয়া আছে, #43, 47, 52। মানে হলো রেড হলো এত%, আর গ্রিন হলো এত%, আর ব্লু হলো এত%। বুঝছেন বিষয়টা? এটা কম্বাইন করে দেন এই কালারটা আসে। এটাই হলো কালারের বিষয়টা। এখন ফ্যাশন তো দিলাম আমি লেখাটা, দেওয়ার পরে আমরা কি করব, এইখানে নিউ লেখা আছে, নিউ ফ্যাশন ট্রেন্ড, মানে বর্তমানে কোন ফ্যাশনটা চলতেছে, এটা এইখানে দেওয়া হয়েছে। তো এখন এইখানে দেখেন নিউ আবার কিন্তু আলাদা করে লেখা হয়েছে, আলাদা ফন্ট ফ্যামিলি। এটা হলো মনসারেত, আর ফ্যাশন লেখাটা কিন্তু আলাদা। বুঝছেন বিষয়টা? ওকে, যেহেতু এটা আলাদা, তার মানে এটা আমার আলাদা একটা নিতে হবে। তো যাই হোক, আমরা আরেকটা টেক্সট নেব। টেক্সট নেওয়ার জন্য টি প্রেস করলাম, করার পরে অটোমেটিকলি আমার ফন্ট ফ্যামিলি মনসারেট চলে আসছে। তো এখানে আমি দেখবো কি, নিউ লিখলাম, লেখার পর এটা এখানে নিয়ে আসছি। ওকে, এইগুলোকে বলা হয় অ্যালাইনমেন্ট ঠিক করা, মানে প্রত্যেকটাই যেন ওইখানে ঠিক মতোই আসে। জাস্ট হালকা একটু বড় করে নেব, বা এটা টেনলেই হবে আর কি। এই যে এই মাঝেরটা মিডল টানলেই ঠিক মতো চলে আসবে। ওকে, চলে আসছে। এটাকে একটু ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট তো বুঝছেন, জাস্ট ওর উপরে এই যে প্লাস সাইনটা, ওকে, ডুপ্লিকেট হয়ে যাবে। এইখানে জাস্ট এখানে আমি কি দেবো, টেন্ট লিখবো, TREND, টেন্ট। তো এই টেন্ট লেখাটা আমি একটু ছোট করব, এত বড় দেবো না, অথবা এমনি জাস্ট সিলেক্ট করা সাইজটা একটু ছোট করে নেই। ওকে,
গ্রিড লাইন বরাবর হয়ে গেছে, দ্যাটস ওকে। এটা এরকম, এটা এরকম, ওকে। তাহলে এখন আমি একটু জুম আউট করি, এই যে দেখেন। তাহলে এই পর্যন্ত আমাদের হইলো নিউ ফ্যাশন ট্রেন্ড, বুঝছেন? এরপরে আমরা এই যে হ্যাঁ নিউ ফ্যাশন ট্রেন্ড, এরপর আমরা এই যে মডেলটা নিয়ে আসবো, বুঝছেন? ওকে, তো মডেলটার জন্য আমরা কি করব, এলিমেন্টে যাব, যে এখানে সার্চ করব যে মেল, আমি অলরেডি লিখে রাখছি যেটা একবার করছি, জানে মেল মডেল সিটিং ইন হাই টুল। এমনি মেল মডেল লিখলে অনেকগুলো মডেল আসবে, তো আমি পুরোটাই লিখছি যাতে একবারে আসে। এরপর ফটোসে যাব, ফটো থেকে কিন্তু নেবো এটা। তারপর এই যে এটা, বুঝছেন, এটা তো নিলাম। নেওয়ার পরে এখন দেখেন এটা কিন্তু ব্যাকে চলে গেছে, মানে লেখার পিছনে চলে গেছে, তাই না? জি। পজিশনে যেতে হবে, কারণ ওটা সামনে আনার জন্য টু ফোন দেব, সামনে চলে আসছে। হ্যাঁ, ওকে। এরপর আমি কি করব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এই দুইটা চাপায় নেবো, একটু চাপায় নিলেও হবে, না নিলেও সমস্যা নেই, একটু ফাঁক রাখি। হ্যাঁ, আচ্ছা। এরপর একটু লার্জ করে দিই, এদিকে নিলাম, এদিকে একটু লার্জ করলাম। ওকে, এখান থেকে একটু জুম করি যাতে আপনি বুঝতে পারেন বিষয়টা, বুঝছেন? এখন নিলাম, নেওয়া শেষ। এখন কিন্তু এখানে কাজ আছে, দেখেন এখানে পিছনে শ্যাডো আছে, দেখা যায় শ্যাডোটা, এই শ্যাডোটা, হ্যাঁ শ্যাডোটা নিয়ে আসবো। এই জন্য এখানে ক্লিক করার পরে যাব হলো আমরা এডিটে। ওকে, শ্যাডো নেওয়ার জন্য এখানে যে ইফেক্ট লেখা আছে, ইফেক্টের আন্ডারে শ্যাডোজ দেওয়া আছে, এই শ্যাডোজে ক্লিক করব। ক্লিক করবো, অনেক ধরনের শ্যাডো এখানে পাবো, তো আমরা ব্যবহার করব ড্রপ শ্যাডো, যেহেতু ওইখানে দেখেন ড্রপের আকারে, অর্থাৎ পিছনে যেহেতু, এই জন্য তো ড্রপ শ্যাডো দিলাম। দেখেন কিন্তু আমাদের অ্যাঙ্গেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রাইট সাইডে চলে গেছে, কিন্তু আমরা এখানে লেফট সাইডে দিয়ে দিছি, তাই না? শ্যাডোটা এটা এক সাইডে কিন্তু আছে আর এক সাইডে, তো এটার জন্য অ্যাঙ্গেলটা পরিবর্তন করতে হবে, জাস্ট অ্যাঙ্গেলটা পরিবর্তন করলেই হবে। দেখেন মডেলটা কিন্তু চেঞ্জ হইতেছে, বুঝছেন বিষয়টা? ওকে, এখন দেখেন আমি অ্যাঙ্গেলটা কত রাখছি, 36, যার কারণে শ্যাডোটা কি লেফটে চলে আসছে আমার। ওকে, এরপর এইখানে দেখেন এই যে এটা মনে হচ্ছে যে একটু মানে মানে ব্রাইট বেশি বা ঝলসানো এরকম একটা বিষয়, এটা নর্মাল লাগতেছে, তো আমরা নর্মালটা না রেখে একটু ফিল্টার ব্যবহার করব। তো ফিল্টারে যাব, সি অল দিলাম, দেওয়ার পর অনেক ধরনের ফিল্টার এখানে আছে, বুঝছেন? তো আমরা যেটা ব্যবহার করব, যেহেতু মডেল, তো একটু স্টার্ক দরকার আমাদের মডেলের ক্ষেত্রে যেগুলো ব্যবহার করে, দিলাম। তো এখন ইন্টেন্সিটি দেখেন 100% দিলে এরকম আসতেছে। তো আমরা এটাকে কি করব, কমায় দেব, কমায় দিয়ে এদিকে আসি, তাহলে দেখেন এটার সাথে এটা ম্যাচ করতেছে। তো এটা পিকচারটা একটু মনে হয় বড় হয়েছে, ছোট করে নিই তাহলে বোঝা যাবে, বুঝছেন বিষয়টা? তো এখন আমরা এটা দেব। তো এটা তো গেল, তাহলে এখানে কি কি কাজ করছি আমি আবারও বলি, যে প্রথমে আমি শ্যাডোটা নিছি, শ্যাডো নেওয়ার পরে ফিল্টার ব্যবহার করছি, সিম্পল কথা। মেল মডেলটা নিছি এলিমেন্ট থেকে, নেওয়ার পরে শ্যাডো নিছি, দেন কি করছি আমি, ফিল্টার ব্যবহার করছি, তিনটা কাজ করছি। মডেলটা নিছি, হুম, ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। ওকে, এর দেখছেন আপনি কত পারেন এখন। এরপরে আসি, এখন বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু এটা কি একটা পোস্টার, এটা দেখার পরে মানুষ কিন্তু অর্ডার করবে এইরকম, মনে করেন লেদার বা মনে করেন প্যান্ট বা শু, যেটাই বলেন না কেন, তো বা ওয়াচ, এখন অর্ডার করলে অর্ডার নাও একটা আসবে। তো এইখানে আমরা কি, এই যে লেফট সাইডে আমরা অর্ডার নাও নিয়ে আসবো, তো এই টি প্রেস করলে আমাদের কি টেক্সটটা চলে আসে, তাই না? তো অলরেডি প্যারাগ্রাফটা বড় চলে আসছে, যেহেতু আমি একটু জুম করছি যেন মন দেখা যায়। তো
এটা পুরোটাকে আমি কি করবো, যে অর্ডার নাও, অর্ডার নাও। ওকে, এটা একদম এই সাইডে নিয়ে আসলাম। ওকে, অর্ডার নাও দিছি। দেওয়ার পরে এটাকে আবার ডুপ্লিকেট করবো, যেহেতু আরেকটা লিখতে হবে আমার কি, ওয়েবসাইট। কারণ প্রত্যেকটা ই কমার্স সাইটেরই কি একটা ওয়েবসাইট আছে, কারণ ওয়েবসাইট ছাড়া ওরা কিন্তু বিজনেস করতে পারবে না। যেগুলো মনে করেন ফ্যাশন মডেল যাই হোক না কেন, বড় বড় সাইটে অবশ্যই ওয়েবসাইট লাগবেই। তো ওয়েবসাইটে দিতে হবে। তো এখানে মনে করেন একটা ওয়েবসাইট আমি দিলাম, www ডট, বা মনে করেন HTTPS দিই, যেটা বেশি ব্যবহার করা হয়, HTTPS। তারপরে মনে করেন ওয়েবসাইটের নামটা, যেহেতু এখানে কোনো ওয়েবসাইট আমার জানা নাই, তো আমি জাস্ট ওয়েবসাইট বোঝানোর জন্য website.com, যেটা ওয়েবসাইট ব্যবহার করবো ওই ওয়েবসাইট, যেহেতু ব্র্যান্ড ভ্যালু ওর উপরে ডিপেন্ড করবে। তো আমরা ওয়েবসাইট দিলাম। তাহলে অর্ডার নাও কোথায় করবে, ওয়েবসাইটে করবে। এখন প্রত্যেকটা মডেল বা ফ্যাশন যেটাই বলেন না কেন, এদের কিন্তু ওয়েবসাইটের একটা কি লোগো থাকে, তাই না? যেমন আপনার পেজের একটা লোগো আছে, বা আমরা যেটাই বলি না কেন সবগুলোর কি একটা লোগো আছে, লোগো তো থাকবেই। আমরা লোগোটা ব্যবহার করবো। লোগোর জন্য আমরা কি করব, যে এইখানে আবারও এই লোগোটা আমরা কি রাইট সাইডে দেব। তো আবারও টি প্রেস করলাম, টি প্রেস করে এইখানে লিখবো লোগো। লোগো লিখছি, লোগোটা একটু বড় করে দেখাই। ওকে, নিলাম। নেওয়ার পরে এইটার ফন্ট ওয়েটটা একটু লাইট করে দেবো, জাস্ট বোঝানোর জন্য আমাদের দরকার এটা। ঠিক আছে, তো এটা আরো বড় করছিলাম মনে হয় এখানে। ওকে, এখানে লোগো বলতে আপনার যে লোগোটা থাকবে ওই লোগোটা প্লেস করে দাও, জাস্ট একটু কি মানে বোঝানো হচ্ছে যে এখানে লোগোটা দিবেন। হ্যাঁ হ্যাঁ, ওকে। দেন এখন দেখেন এটা তো জাস্ট হালকা মনে হইতেছে, তো এটাকে একটু মডিফাই করা বা ব্র্যান্ডটাকে একটু পরিচয় করে দেওয়ার জন্য আমরা কি করব, যে এগুলো কিন্তু ব্যবহার করে। অনেকে আবার কিউআর কোড ব্যবহার করে, তাই না? তো আমরা জাস্ট এটা ব্যবহার করবো। তো এটা আমরা কিভাবে পাবো? তো এটা কিন্তু ম্যানুয়ালি মানে তৈরি করতে গেলে অনেক সময় লাগবে। তো যেহেতু এটা এলিমেন্টসে রেডি করাই আছে, তাহলে আমরা জাস্ট এখান থেকে লিখবো কি, যে স্কোয়ার ডটস, যেখানে চলে আসছে। স্কোয়ার ডটস। তো অনেকগুলো চলে আসছে। গ্রাফিক্সে যাই, আপনার যেটা ভালো লাগে। এটা দিলে হিউজ আসবে, এটা দিলে এরকম আসবে। এটা আমরা ব্যবহার করছিলাম মনে হয়। আপনি যদি ছোটটা দিতেছেন ছোটটা দিবেন, এই যে ছোট ছোট। তারপর যদি বড়টা দিতেছেন বড়টা দিবেন, এটা আপনার ভালো লাগে, যে আপনার ব্র্যান্ডের সাথে এটা যায়। আবার মনে করেন কালার ম্যাচিং করতে চাইলে, যেমন এটার কালার এরকম, আপনি চাচ্ছেন যে এরকম কালার ব্যবহার, জাস্ট এখানে ক্লিক করে এই কালারে ক্লিক করবেন, দেখবেন যে সবগুলো এই কালার হয়ে গেছে। বুঝছেন বিষয়টা? মানে কালারের সাথে একদম ম্যাচ। তারপর এটাকে আবার ডুপ্লিকেট করলেন, ডুপ্লিকেট করে এই যে ওয়েবসাইটের নিচে, ওয়েবসাইট, বুঝছেন? ওকে, তখন আমি কি করলাম, এই যে ওয়েবসাইটের নিচে এখানে দিয়ে দিলাম, জাস্ট এটাকে আরেকটু মানে জানানোর জন্য। যখন ওয়েবসাইটে আসে, অনেকে ওয়েবসাইট থেকে কিউআর কোডটা স্ক্যান করে তার প্রোডাক্টের প্রাইস ভ্যালু সব কিছু জানার জন্য এটা করে আর কি। তো ওই কাজটা আমরা এখানে করছি। এখন এই যে মনে করেন আমরা যখন গুগল প্লে স্টোরে যাই, ওইখানে কিন্তু কোনো অ্যাপস ইনস্টল দেওয়ার আগে আমরা দেখে নেই যে রেটিংটা কিরকম বা রিভিউ কিরকম আছে, তাই না? তো আমরা ওই রেটিংটা এখানে শো করাবো। আমার কথা কি বুঝছেন? তো আমরা রেটিংটা শো করাবো। তাহলে এখানে লিখবো কি, মনে করেন আমি 5 স্টার রেটিং দেবো, আমার প্রোডাক্টটা ভালো, তো 5 স্টার রেটিং। এইখানে দেখেন গ্রাফিক্সে আসবো, আসার পরে এই যে এখানে দেখেন, এখানে এই যে 5 স্টার দুইটা আছে, একটা চিকন আছে একটা গাঢ় আছে, আমরা গাঢ়টা নেবো।
এটা নিলাম, নেওয়ার পরে এইখানে এটাকে একটু ছোট করে নিই, নিয়ে এটাকে একটু প্লেস করি। আপনি এর আগে যে ডিজাইনটা দিয়েছেন না, ডিজাইনের মধ্যে টেক্সটের কিন্তু প্লেসমেন্টটা ঠিক ছিল না। এই দেখেন, এখানে এই যে দেখেন, বেশি গ্যাপ দিবেন না, বেশি গ্যাপ দিলে কিন্তু ভালো দেখায় না। দেখেন এগুলো কিন্তু গ্যাপ বেশি পড়লে কিন্তু হবে না, তখন প্লেসমেন্ট ঠিক থাকবে না। আচ্ছা যাই হোক, মানে কিছু জায়গা আছে যেখানে অ্যালাইনমেন্টটা ঠিক রাখা লাগে। আচ্ছা, ওকে। এইখানে ফাইভ স্টার রেটিং এর ক্ষেত্রে আমরা কালারটা ব্যবহার করছিলাম ব্ল্যাক, তো আমরা ব্ল্যাকটা দেবো এখানে। আপনার মনে করেন যদি ব্র্যান্ডের কালারটা দিতে চান, যে আমি ব্র্যান্ডের কালারটা দেবো, দিতে পারেন। ব্ল্যাকটা ব্যবহার করলাম, এটা তো দুইটা কালার যেহেতু এখানে আছে, একটা ফ্রন্টে এবং একটা ব্যাকে, এই জন্য জাস্ট এটা শেষ আমাদের কাজ কিন্তু। দেখছেন? আচ্ছা। হুম।